بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور رحيم. আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা নেক কাজ এবং তাকওয়া অবলম্বন করতে এবং মানুষের মাঝে সংশোধন করে দিতে যে শপথ করে থাকো সে সকল শপথের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে লক্ষ্যবস্তু বানিও না। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তিনি তোমাদের যে সকল অনর্থক শপথ রয়েছে সেগুলোর ক্ষেত্রে পাকড়াও করবেন না, তবে যে সকল বিষয় তোমাদের অন্তর অর্জন করেছে সেক্ষেত্রে তোমাদেরকে পাকড়াও করবেন। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং সহনশীল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের সময় অনেকেই নেক কাজের ক্ষেত্রে এবং ভালো কর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে লক্ষ্যবস্তু বানাতেন। নেক কাজ না করা এবং ভালো কাজ না করা এই সকল ক্ষেত্রে কসম করতেন। সে বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করেছিলেন, পরে তিনি সেই কসম ভঙ্গ করেছেন। হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো একটি ভুল হয়ে যায় আর সেই ভুলের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখন থেকে আমি কসম করলাম তাকে আর কখনো কোনো সাহায্য, কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করব না, দান সাদাকা করব না। এরপরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি যে কোনো বিষয়ে, পরিবারগত বিষয়ে তিনি বলেছেন যে আমি আমার ভগ্নিপতির সাথে আর কথা বলবো না এবং তার স্ত্রীর সাথে যে সমস্যা রয়েছে সে সমস্যার ক্ষেত্রে আমি সমাধান করব না, এইভাবে তিনি কসম করেছিলেন। তো আল্লাহ পাক এই আয়াত নাজিল করে এই জাতীয় কসম করতে নিষেধ করেছেন। ভালো কাজ না করার ক্ষেত্রে, পুণ্যের কাজ না করার ক্ষেত্রে কসম করা এটা উচিত নয়। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, যে তোমরা তোমাদের ওই সকল শপথগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে লক্ষ্যবস্তু বানিও না। আন তাবাররু, যে তোমরা ভালো কাজ করবে, ওয়া তাত্তাকু, তাকওয়া অবলম্বন করবে, ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে তোমরা সলাহ করে দিবে, সন্ধি বা সংশোধন করে দিবে। এই সকল ক্ষেত্রে ভালো বা পুণ্যের কাজ না করার ক্ষেত্রে আল্লাহ তাআলার নামে তোমরা শপথ করিও না। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের যে সকল লাগওয়া ইয়ামিন রয়েছে সে সকল ক্ষেত্রে পাকড়াও করবেন না। লাগওয়া ইয়ামিন কাকে বলা হয়ে থাকে? অনর্থক শপথ। এর দু ধরনের অর্থ হয়ে থাকে। প্রথমত, আরবদের পরিভাষায় তারা আল্লাহর কসম, এটি একটি বাক্যের বা শব্দের তাকিদ হিসেবে জোরালো করার জন্য ব্যবহার করে থাকে। যেমন ওয়াল্লাহি, ওয়াল্লাহি এটা আরবদের ভাষাগত একটি ব্যাপার। তারা যে কোনো বিষয়ে কথাটিকে তাকিদ করার জন্য, মজবুত করার জন্য তারা ওয়াল্লাহি বলে, মানে আল্লাহর কসম। উদ্দেশ্য আল্লাহর কসম নয়, উদ্দেশ্য হচ্ছে এই কথাটাকে শক্তিশালী করা। তো এটা তাদের ভাষার মধ্যে একবারে স্বাভাবিকভাবেই তারা ব্যবহার করে।
তো এই ধরনের কসম আল্লাহ তাআলা গ্রহণ করেন না এবং এটার জন্য পাকড়াও করবেন না। এটাকে বলা হয়ে থাকে লাগওয়া কসম। দ্বিতীয় হচ্ছে পূর্বের কোনো ঘটনার জন্য কসম করা। পূর্বে কোনো ঘটনা হয়ে গিয়েছে, এখন কসম করে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি এমন ঘটনা এখানে হয়েছে বা এমন ঘটনা এখানে হয় নাই। কিন্তু তিনি যখন এটা বলছেন তখন তিনি সম্পূর্ণ জ্ঞানতই বলছেন, তিনি সত্যিকার অর্থে মনে করেই বলছেন, কিন্তু পরে দেখা গেল বাস্তবে ঘটনাটি সঠিক নয়। যখন তিনি বলেছেন তখন তিনি এটাকে সঠিক জেনেই বলেছেন এবং আল্লাহর কসম করেছেন। পরে দেখা গেল যে ব্যাপারটা সঠিক নয়, হয়তোবা ঘটনাটি ঘটেনি অথবা ঘটনাটি ঘটেছে। এমনটা যদি হয়ে থাকে তাহলেও আল্লাহ পাক এই ধরনের কসমের জন্য পাকড়াও করবেন না, কারণ তিনি তো সঠিক মনে করেই সত্যিকার অর্থেই বলেছিলেন। তো এই দুই ধরনের কসমকে বলা হয়ে থাকে অনর্থক বা লাগওয়া কসম। কিন্তু আল্লাহ পাক পাকড়াও করবেন কোন কসমের ক্ষেত্রে? ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তর যা ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেছে সেই সকল কসমের ক্ষেত্রে তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। এই ধরনের অনেক কসম রয়েছে, যেমন গমুস কসম, অর্থাৎ পূর্বের কোনো ঘটনাকে জেনে শুনে মিথ্যা কসম করা। জেনে শুনে মিথ্যা কসম করা পূর্বের কোনো ঘটনার ব্যাপারে, এক্ষেত্রে আল্লাহ পাক পাকড়াও করবেন। দ্বিতীয় হচ্ছে ইয়ামিনে মুনআকিদা, অর্থাৎ আগামীতে কোনো কাজ করার ব্যাপারে কসম করলো কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই কাজটি সে করলো না, এটাকে বলা হয়ে থাকে ইয়ামিনে মুনআকিদা বা ভবিষ্যতের কোনো বিষয়ে কসম করা। এ জাতীয় যদি কোনো কসম করে এরপরে সে সেই কসমকে ভঙ্গ করে তাহলেও আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন। তবে সেই কসম হতে হবে সঠিক বিষয়ে। যেমন সাহাবায়ে কেরামের অনেকেই নেক কাজ না করার ব্যাপারে ভবিষ্যতের কসম করেছেন। এই জাতীয় কসম করলে সেটাকে ভঙ্গ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ জাতীয় কসম করেছিলেন, তিনি সেটাকে ভঙ্গ করেছেন, কাফারা আদায় করেছেন। তো যে সকল সাহাবারা ভালো কর্ম না করার ব্যাপারে কসম করেছেন, হয়তোবা তখনও তিনি এই বিষয়টাকে অপরাধ জানতেন না, এটা যে নিষিদ্ধ বিষয় এটা তিনি জানতেন না, কসম করে ফেলেছেন। পরে কসমকে ভঙ্গ করেছেন এবং কসমের কাফারা আদায় করেছেন। তাহলে ইয়ামিনে মুনআকিদা যে কসম, অর্থাৎ ভবিষ্যতে না করা বা ভবিষ্যতে করার ব্যাপারে কোনো কসম করা, সেটা অবশ্যই গ্রহণযোগ্য বিষয় হতে হবে। এমন বিষয় হতে পারবে না যেটা গ্রহণযোগ্য নয়, তাহলে সে কসমকে তাকে রক্ষা করতে হবে, সেটা ভঙ্গ করা যাবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সে যদি সেটাকে ভঙ্গ করে ফেলে তাহলে তাকে কসমের কাফারা আদায় করতে হবে। তো এই ইয়ামিনে মুনআকিদা বা ইয়ামিনে গামুসের ক্ষেত্রে কসম যদি ভঙ্গ করে এর কাফারা কিভাবে আদায় করবে? আমরা সকলেই জানি কসমের কাফারা কিভাবে আদায় করে। সর্বপ্রথম যদি সম্ভব হয় তাহলে একটি গোলাম আজাদ করবে। গোলাম আজাদ করার মাধ্যমে কসমের কাফারা আদায় হয়ে যাবে। আর এখন যেহেতু দাস দাসীর প্রথা নেই, গোলাম আজাদ করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে 10 জন মিসকিনকে মধ্যম আকারের দুবেলা খাদ্য দান করা। 10 জন মিসকিনকে মধ্যম আকারের দুবেলা খাদ্য দান করা, অথবা কাপড় প্রদান করা, মধ্যম আকারের 2টি কাপড় 10 জন মিসকিনকে প্রদান করা। আর যদি তিনি নিজেই গরিব হয়ে থাকেন